কিছু কিছু মানুষ আছে পাঙ্গাস মাছ খাওয়ার জন্য এত পাগল, পাঙ্গাস মাছ ছাড়া তারা কিছুই বুঝে না। আসসালামু আলাইকুম আপুরা বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। পাঙ্গাস মাছ খাওয়ার জন্য পাগল হওয়ার অবশ্যই একটা কারণ আছে। এক হইছে পাঙ্গাস মাছে কোনো কাঁটা নাই, আর এক হইছে আমি যেইভাবে করে রান্না করছি এইভাবে করে রান্না করলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আমি আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর পাঙ্গাস মাছগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক বড় সাইজের একটি মাছ ছিল। পাঙ্গাস মাছ কিন্তু অনেক ধুইতে হয়, তো আমি অনেক ধুয়ে নিচ্ছি। আর লাস্টে কিন্তু একটু গরম পানি দিয়েও ধুয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছের ভিতরে যেই একটা গন্ধ থাকে, গরম পানি দিয়ে ধুইলে পাঙ্গাস মাছের সেই গন্ধটা কিন্তু থাকে না। তো এখানে আমি তেল দিয়ে দিলাম আর অনেকগুলো পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। আর আজকে পাঙ্গাস মাছ রান্না করব কষায়া, আর রান্না করব বাটা মরিচ দিয়ে। এখানে আমি বাটা মরিচ দিয়ে দিলাম, আর এই বাটা মরিচের সঙ্গে ছিল জিরা, আদা আর রসুন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবারে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এইগুলা একসাথে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। তবে কিন্তু তেলের ভিতরে মশলাটা কষিয়ে নিলে বাটা মরিচের গন্ধটাও থাকে না। তো এবারে দিয়ে দিলাম বাটা পেস্ট, আর বাটা পেস্টটা দেওয়ার পর একটু কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। দিয়ে দিলাম লবণ। আর যেহেতু আমি পাঙ্গাস মাছটা কষায় রান্না করব, এজন্য কিন্তু মশলাটা যত বেশি কষায় নেওয়া যায় পাঙ্গাস মাছটা কিন্তু রান্না তত বেশি ভালো হবে। তো একটু পানিও দিয়ে দিছিলাম আর মশলাটা কষায় নিলাম। এবারে দিয়ে দিলাম টমেটো। আর মাছটা যেহেতু কষাবো এজন্য টমেটো সিদ্ধ হইতে দেরি হয়, এজন্য টমেটোগুলো মশলার সঙ্গে দিয়ে দিলাম। মশলার সাথে টমেটোটা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো একটু ঢাইকে দিয়ে মশলাটা কষায় নিলাম। এই কষানো মশলার ভিতরেই আমি মাছগুলো দিয়ে আগে কিন্তু পাঙ্গাস মাছ খাইতে একদম পছন্দ করতাম না, তবে আমি যেদিন থেকে এইভাবে পাঙ্গাস মাছ রান্না করা শুরু করছি সেই দিন থেকে পাঙ্গাস মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আর এই পাঙ্গাস মাছই কবে যে আমার প্রিয় হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না। সব মাছগুলোই দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি উপর দিয়ে আলুগুলোও দিয়ে দিব। আর আলুগুলো দেওয়ার পরে কিন্তু বেশি একেবারে নাড়াচাড়া করা যাবে না, অল্প অল্প নাড়াচাড়া করতে হবে। মাছগুলো যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি সেজন্য বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, এই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। এইভাবে কিন্তু হালকা হালকাভাবে একেবারে সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে। আর এই মাছটা খেতে আমার মেয়ে এত পছন্দ করে, আমার মেয়ের খুবই পছন্দের একটি মাছ। আমার মেয়ে তো কোনো কাঁটালা মাছ খেতে পারে না, আর আমার ছেলেও খেতে পারে না। তো এর আগে আমার ছেলেকে কই মাছ দিয়ে ভাত খেতে দিছিলাম। আমার ছেলেকে বললাম আজকে তুমি মাছটা বাইসা নিজেই খাও। তো আমার ছেলে মাছটা বাইসা খাইতে পারে নাই, আমাকে বলছিল যে তুমি বাইসা দাও তাহলে আমি খাবো। তো আমিও বাইসা দিইনি আর আমার ছেলেও মাছ খায় নাই। এবারে দিয়ে দিব উপরে উপরে কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু আমি আগে দিছিলাম না। আর দিয়ে দিব দেশি ধনিয়া পাতা। আর এই মাছটা কিন্তু আর কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। আর চুলায় বেশি সময় রাখার কোনো প্রয়োজন নাই, মাছ আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু একটু ভুনা ভুনা রাখবো এই জন্য আমি আগেই চুলার থেকে নামিয়ে নিব। চুলাটা আমি অফ করে দিলাম আর আস্তে আস্তে মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার চুলা থেকে নামাই নিব। তো এই কাঁটাওয়ালা মাছ দেখলে কিন্তু আমার মেয়ে খুবই খুশি হয়। আর আমার ছেলে মেয়েকে এখনও আমি মাছ না বাইচা দিলে তারা কখনোই মাছ খেতে পারে না। তো আগে হাত দিয়েই ভাত খেতে পারতো না, তো ছেলেটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে খাওয়া শিখিয়ে দিছি।